প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা জানেন সারা বাংলাদেশে প্রায় 22 লক্ষ সরকারি কর্মচারী তাদের জীবন জীবিকার তাগিদে কাজ করে চলেছেন। আমরা 2015 সালে সর্বশেষ পে স্কেল পেয়েছিলাম। 2015 থেকে আজকে প্রায় 2026 অদ্যাবধি আমাদের নতুন পে স্কেলের কোনো ঘোষণা আসে নাই। 2015 থেকে জীবনযাত্রার মান প্রতিনিয়ত বেড়ে চলেছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, প্রজাতন্ত্রের কর্মচারীদের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমি সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন এই দেশের অর্থনীতির চালিকার শক্তি হলো প্রজাতন্ত্রের কর্মচারী, যাদের গ্রামের বিনিময়ে, যাদের পরিশ্রমের বিনিময়ে এই দেশের সব সেক্টরে উন্নয়ন সাধিত হচ্ছে। দুর্ভাগ্য বিষয় হলো সেই কর্মচারীরা আজকে নিষ্পেষিত, নির্যাতিত, অবহেলিত। আশায় বুক বেঁধেছিলাম ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে ওনারা একটি পে স্কেল কমিশন গঠন করেছিলেন। সেই কমিশন প্রতিবেদন জমা দিয়েছে 21শে জানুয়ারি, কিন্তু এখন তালবাহানা করছেন কমিটি গঠনের নামে। আমরা এই তালবাহানা মানি না, মানবো না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না। আমরা অনতিবিলম্বে এই কমিটির নামে তালবাহানা বন্ধ করে আমরা গেজেট প্রকাশ করার দাবি জানাচ্ছি। গেজেট প্রকাশ করার দাবিতে আমাদের কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজকে 5 তারিখ সেই অবস্থান কর্মসূচি, বিক্ষোভ এবং শান্তিপূর্ণ কর্মসূচি আজকে আমাদের শেষ হতে চলেছে। কিন্তু এর ভিতর যদি আমাদের শান্তিপূর্ণ কথা যদি আপনাদের কানে না যায়, আমরা কিভাবে দাবি আদায় করতে হয় কর্মচারীরা সেটা জানে। আমরা বৃহত্তর কর্মসূচি, আমাদের মহাসমাবেশ এবং প্রধান উপদেষ্টার বাসভবনমুখী আমাদের বুখা মিছিল করতে যেন আমাদের বাধ্য করা না হয়, তাই আমরা আবেদন জানাবো, আমরা নিবেদন জানাবো অবিলম্বে আমাদেরকে গেজেট প্রকাশ করে আমাদের দীর্ঘদিনের যে ন্যায্য দাবি, সে দাবি যেন অবিলম্বে আমাদের কার্যকর করা হয়। এই দেশের 22 লক্ষ কর্মচারী তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই দাবি আদায় করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে কক্সবাজার বিমানবন্দরের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে যে কোনো কর্মসূচি আসবে সেগুলাতে আপনারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।